বাসা থেকে দূরে আসলে নতুন জায়গায় মানিয়ে নেওয়া তখনই সহজ হয় যখন তোমার রুমমেটসরা বা তোমার আশেপাশের আহ, যে সার্কেল তারা হেল্পফুল হয়, তারা ভালো হয়। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ভালো ছিল। বলতে গেলে সবাই ভালো। হ্যাঁ, খারাপ আর কি, হয়তো কারো স্বভাব তোমার খারাপ লাগতে পারে, ওটা অ্যাভয়েড করবা। আর শুরুর দিকে আমি যেটা মনে করি যে নিজেকে বেশি এক্সপ্রেস না করা বা তোমার পার্সোনাল স্পেসটাকে মেনটেন করা। অনেক সময় হয় কি, অনেকে বুঝে না, অন্যের পার্সোনাল স্পেসটাতে ইন্টারফেয়ার করে, ইন্টারভেনশন করে, হুইচ ইজ রিয়েলি নট গুড, হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তুমি এখন আস্তে আস্তে বড় হচ্ছ, নিজের একটা পার্সোনাল স্পেস, নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা, এই বিষয়গুলোর দিকে তোমার এখন নজর রাখতে হবে। অনেক সময় দেখা যাবে তোমার সিনিয়র না, আমাদের এখানে কোনো সিনিয়র র্যাগিং দেয় না, সিনিয়র জুনিয়রদের দিকে তাকায়ও না। তোমার রুমমেটই হয়তো তোমাকে দিয়ে কাজ করাচ্ছে। এখন সে যদি আসলে সিক থাকে বা কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি তুমি হেল্পের জন্য হাত বাড়িয়ে দাও, বাট অবভিয়াসলি তোমাকে সে যদি এমনি এমনি ব্যবহার করে টিস্যু পেপারের মতো, সেটা কাম্য নয়। তাই আগে থেকেই একটু রিজার্ভ থাকবা, আত্মসচেতন থাকবা, হ্যাঁ, সেলফ রেসপেক্ট নিয়ে চলবা। আর অবভিয়াসলি সাথে ফ্রেন্ডলিও হতে হবে, ফ্রেন্ডরা ফ্রেন্ডদের পাশেই থাকবে। হুম, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অ্যান্ড তোমার নিজের কষ্ট ভুলেও কাউকে শেয়ার করবা না। নন মেডিকেলিয়ান ফ্রেন্ডদেরকে তো না, নাই। ইভেন হয়তো তোমার ফ্যামিলিকেও তুমি যদি তোমার কষ্টগুলো বলো, তারাও অনেক সময় বুঝবে না, তখন তুমি নিজে উল্টে আরো কষ্ট পাবা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে মেডিকেলিয়ানদের কষ্ট শুধু মেডিকেলিয়ানরাই বুঝবে, অন্যরা কেউ বুঝবে না। ইনফ্যাক্ট যে টপার হয়, যে সবকিছু পারে, তার জীবনেও মানে তারও সেও অনেক ট্রমা এবং সাফারিংস এর মধ্যে দিয়ে যায়। তো মেডিকেলের কষ্ট অন্যরা কেউ বুঝবে না, এই জিনিসটা মাথায় রাখবা। তো বাসা থেকে দূরে নতুন জায়গায় আস্তে আস্তে কান্না আসবে। আমার অনেক ফ্রেন্ড এখনো কাঁদে, ঠিক আছে, কান্না আসবে, নিজের মতো কেঁদে নিজের লক্ষ্যটা আবার মনে করবা আর সামনের দিকে এগিয়ে যাবা। নতুন পরিবেশ এক্সপ্লোর করার মজাও কিন্তু আলাদা। যেমন এখানে নতুন যেমন চিটাগং এর কালচার সম্পর্কে আমি জানতে পারি। চিটাগং এ অনেক টুরিস্ট প্লেস আছে, যদিও দূরে, আম, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তারপর আশেপাশে অনেক জায়গায় ঘোরা হয়, তো এই জিনিসগুলো এনজয় করবা, ছোট ছোট মুহূর্ত, কারণ এই মুহূর্তগুলো একসময় থাকবে না। আর আমি মনে করি যে বাসার তুলনায় হোস্টেলে থাকাটা অনেক অনেক ভালো। একটা তোমাকে অনেক কিছু শিখাই দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, হোস্টেলে একবার ঢুকছো মানে ইন্টার্নশিপ পর্যন্ত তোমার একটা নিশ্চিন্ত থাকার জায়গা হয়ে গেছে। বাসায় তুমি দেখবা পড়তে গেলে আত্মীয় আসতেছে, অসুখ বিসুখ এই সেই, এবং অন্যরা আসলে বুঝবে না তোমার রেগুলার এক্সাম, অন্যরা তোমার এক্সামের প্রায়োরিটি বুঝবে না। যার কারণে দেখা যাবে যে তুমি বাসার মধ্যে আসলে ওরকম ফোকাস দিতে পারতেছো না। কিন্তু যদি হোস্টেল হয় দেখবা, ঠিক আছে এখানে অনেক কষ্ট, কিন্তু সবাই দেখবা একসাথে কষ্ট করতেছে, সবাই একসাথে রাত জেগে পড়তেছে, তখন তোমার কষ্ট লাগবে না রাত জাগতে, তখন তোমার পড়ায় মন বসাতেও কষ্ট লাগবে না, তুমি অন্যদেরকে দেখে ঠিকই নিজে মোটিভেটেড হয়ে পড়তে বসে যাবা। তো পুরো ফ্লো, মানে মেডিকেলে সার্ভাইভ করা মানে হচ্ছে তোমার সার্কেলের সাথে একসাথে ফ্লোতে, একই ফ্লোতে চলে যাওয়া। এবং এই যে বললাম, একটা সিকিউর প্লেস থেকে গেল তোমার নিজের বাসা। নিজের বাসা বলতে এক টুকরো, এক টুকরো বেড রাখার যে জায়গা, এটাই তোমার নিজের। কেউ তোমাকে এখান থেকে সরাতে পারবে না, কেউ তোমাকে কথা শোনাতে পারবে না। এবং সরকারি মেডিকেলে পড়ার একটা সুবিধা হচ্ছে 25 পয়সায় তুমি থাকার জায়গা পাচ্ছ। এটা কি কম? অবভিয়াসলি কম না।